চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয় সবার, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে দেখা করাইয়া দেয়, বলেন আমিন। শোনেন, এই সময় আজান দিলে বিতর্ক হবে, অনেক মানুষ ঘুম থেকে উঠে নামাজ পড়বে। সাইদি হুজুর নাকি রসুলকে মানে না, তাহিরি চলো চেলা বলে। তা সাইদি হুজুর সারা জীবন আল্লাহ রসুলের পক্ষে কথা বলে গেল, রসুলকে মানে না। এগুলো ভণ্ড ছাড়া আর কেউ বলে না। কথা বলেন না কেন? কিসের তাহিরি? তাহিরি একটা সবচেয়ে বড় ভণ্ড। কথা বল না কেন? এবার কি আবার তাহিরি ভক্ত নাকি? পিটাই একবার সমান বানায় ফেলবো বেটা। শহীদের নামে বদনামি। আল্লামা সাইদি শহীদ হয়েছেন, ঠিক না বেঠি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13 বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ, ওদের করতে নাস্তা নাবুদ, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন করেছে আমার যুবকেরা, তারা ভয়কে জয় করেছে, কলিজারা তাজা রক্ত দিয়েছে। আমরা সামনের দিনে বাংলাদেশ চলাতে চাই মদিনার ইসলাম দিয়ে, সামনের দিনে এদেশ গড়তে চাই আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখা। তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর। বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ি। বাংলাদেশ এখন বিপদে, দোয়া ইউনুস সরকার আমাদের প্রয়োজন। কথা কয় না কেন? বিপদের দোয়া কি? কথা কয় না। বাংলাদেশ যখন বিপদে, ভারত যখন গলা ধরে, তখন ইউনুস আমাদের আল্লাহ ভরসা, নিচে ইউনুস। কথা কয় না কেন? ইউনুস ভারতকে হুমকি দিয়েছে, তুই আমার কল্লায় হাত দিবি, আমি তো টুটিতে হাত দিব, ঠিক কিনা? আমরা মুসলমান মরতে রাজি, বাংলার 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি না। কি বলো যুবকেরা? ভাইরা, আল্লাহ বলেন কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, এরা মরা না, এরা হলো জিন্দা। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আজকের মাইকটা কত সুন্দর, যে বেলাল পাগলার মাহফিল আইছিলাম, কি মাইক, পুরা বুঝেই না। একই না,
আপনারা তো বললে হবে না। এই যে দেখেন মূল জিনিস লাগাইছি, যুবক হইলে হবে না, জিনিস থাকা লাগবো, তাহলে বউ থাকবে, ঠিক কিনা? বিয়া কইরা সারা রাত মোবাইল দেখে আর বউ মশা মারে, ও যুবক নামের কলা গাছ, কথা কয় না। আগের বুড়াদের সন্তান 10টা 12টা, নাতনি বউ কয় দাদা এত বাচ্চা গায়, তোমার স্বামীর মতো আমি ফেসবুক দেখে সময় কাটাইনি, ঠিক কিনা? আর এখনকার যুবক লাভের তলে কইরা জীবন শেষ, ঠিক কিনা? জীবন শেষ করলে হবে না, জীবন সাজাতে হবে কোরআন দিয়ে। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। হে উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বতে যারাই পড়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক না ভাইরা আমার? ফেরাউন বলেন, নমরুদ বলেন, সবাই ছিল দুনিয়ার পাগল। আল্লাহ তাদেরকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। এই বাংলাদেশে লেডিজ হাসিনা, ফেরাউন, লেডি ফেরাউন, আল্লাহ তাদেরকে জুতার বাড়ি দিয়ে ভারতে পাঠাইছে। মাঝে মাঝে বাংলাদেশে আসতে চায় জুতার বাড়ি খাওয়ার জন্য। এত সোজা না, বাংলার মানুষ যাকে একবার তালাক দেয় কিয়ামতের আগে তাকে আর গ্রহণ করে না, ঠিক কিনা? বাইন তালাক দিয়া দিছি আমরা। এজন্য সামনের দিনে আমাদের এমন একজন নেতা দরকার, যেই নেতা আমাদের কোরআন দিয়ে রাজপথ চালাবে। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। ভালো নেতা কোনটা? গাঞ্জার বিড়ি টানে যেটা। ভালো নেতা কোনটা? ঘুম থেকে উঠা অন্যের বাড়ি ঘরে স্প্রে করে ভাষায় দেয় যেটা। চেনেন যেগুলো চেনেন? সেন্টার টাইনা দায়রা দায়রা মারতেছে, আছে না নাই? বৈশাখ প্রস্রাব করতে পারে না, এর আবার নিজেকে দাবি করে নেতা। এর কর্মীরা আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওরকম নেতার বাটাম ফাটানো দরকার। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ কায়েম করে, নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে, ঠিক না ভাই? ঠিক বলেন। যেই নেতার নামাজ নাই ও কোনো নেতা হতে পারে না। যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, কোরআন হাদিসের কোনো কর্মসূচি নাই, ওই দল দুনিয়ার দল, জাহান্নামের দল, আল্লাহর দল হতে পারে না। আল্লাহর দল নেতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একটা মিথ্যা বলে নাই। বেদরমি দেখা পাগল হয়ে গেছে বেলাল, গরিবের সন্তান, বেধর্মী, কালো আফ্রিকার জঙ্গল বেলাল। কেউ বেলালের মূল্য দেয় না। একা একা উমাইয়ার ঘরে বকরি চালায়, দুম্মাগুলো চালায়, কেউ বেলালকে মূল্যায়ন করে না। বেলাল বলে, আমি বিশাল বড় মাঠের মধ্যে চলতেছি, দেখতেছি ওই বিশাল বড় একটা গুহার মধ্যে একজন মানুষ আল্লাহর জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন এ নাকের পোষফুল নিয়ে পড়ে আছে। আচ্ছা, প্রশ্নের উত্তর পড়ে নাকি? যত প্রশ্ন আছে 10 মিনিট দেব শেষে প্রশ্নের উত্তর। ভাইরা আমার, কালো সাহাবী বেলাল মরুভূমির প্রান্তরে উট চালায়, দুম্মা চালায়, ভেড়া চালায়। বেলাল বলে, অত্যন্ত তীব্র গরম, দেখতেছি এক টুকরা মেঘ
একটা গুহার মধ্যে কাকে যেন ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাকে ভিতর থেকে ডাক দিল, রাখাল, ও রাখাল, এদিকে আসো। আমি দৌড় দিয়ে চলে গেলাম, তাকে দেখলাম পূর্ণিমার চাঁদের একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। কে সে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শ্রেষ্ঠত্ব বানাইয়া, আপনার উম্মতরা হলো শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই চাচা উপরে আসেন, মুরব্বি উপরে আসেন, এই বসেন, আপনি বসেন। ভাইরা আমার, বেশি লড়লে কিন্তু ভাঙিয়ে পড়ে যাবেন নওয়াজুল কাদেরের মতো। কি ঠিক না? মরণ খান খাইছি, খালি হুজুর বলে পরের বাড়ি খায়, এরাও খায়। আল্লাহু আকবার। কে খাওয়ায়? এই কে খাওয়ায়? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোন শরীর কে দিছে? জোরে বলেন। এত রাতে যদি একটু মজা না হয়, মানুষ থাকবে? ভাইরা আমার, বিলাল ডাক দিয়া বলে, আমি গুহার ভিতরে ঢুকলাম, দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো যুবক বসে আছে। আল্লাহু আকবার। আমাকে বলে, রাখাল, একটা বকরি নিয়ে আসো, আমি দুধ পান করব। বলে, আমার বকরিগুলো তো দুধ দেয় না। বলে, আমার বকরিগুলো তো দুধ দেয় না, কেমনে দুধ পান করবেন? বলে, তুমি নিয়ে আসো। আল্লাহু আকবার। বকরি নিয়ে আসলাম। ওই যুবক বকরির ওলানের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহ, এই ওলানের মধ্যে তুমি দ্রুত দুধের ব্যবস্থা করে দাও। সাথে সাথে ওই ছাগলের ওলানটার মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম যে এই বকরিটার জীবনও কিয়ামত পর্যন্ত দুধ দেওয়া সম্ভব নয়। কেমনে দুধ দিল? তিনি নিজেও খাইল, আমারও খাওয়াইল। ডাক দিয়ে বলল, রাখাল যাও। আমি অবাক হয়ে গেলাম। বেলাল বলতেছেন, আমি উমাইয়ার বাড়িতে চলে আসলাম, রাতের বেলা ঘুমাইতে পারি না, ঘুমানো যায় না। এমন সুন্দর মানুষকে দেখে হাদিস শরীফের মধ্যে আসছেন, যদি কোনো ইমানদার 7 দিন অনাহার থাকতো, আমার নবী মায়ার চেহারা দেখার কারণে, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, কথাটা শেষ করাবার পরে, যদি কোনো মানুষ 7 দিন অনাহার থাকতো, আমার নবীর ক্ষুধার্ত, আমার নবীর সুন্দর চেহারা দেখার কারণে 7 দিনের পেটের ক্ষুধা তার নিবারণ হয়ে যেত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো এ জমিন। এমন নেতাকে নেতা বানাও। নবী নাই, নাইবে নবী উলামায়ে কেরাম, ঠিক কিনা? নবীর দায়িত্ব পালন করবে আলেমরা। আলেমের কথা মতো চলো, আলেম যাকে ভোট দিতে বলবে তাকেই ভোট দাও। তবে সব আলেমের দিকে নয়। অশারুল শিয়ারু শিয়ারুল উলামা অশারুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আবার আলেম খারাপ, ঠিক কিনা? কত আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায়। জান্নাতের সার্টিফিকেট দেখাছি না রে, আপনি জান্নাতের সার্টিফিকেট, আপনি জান্নাতি, জান্নাতের বাবা। সৌদির বাদশাহ আবার ফোন টোন দিবেন নাকি? পুলিশ ভয়ে আছে, পুলিশ জীবনের পানি থাকবে না পুলিশের, কথা কয় না।
বাপরে, আল্লাহু আকবার বলে। বাঘের বাচ্চা বডি আলাদা। আল্লাহু আকবার। কি সমস্যা আছে? এই সমস্যা আছে নাকি? বাঘের বাচ্চা। পুলিশ এখানে এতদিন আমাদেরকে দেখলে ধরতো, এখন পুলিশ জনগণ দেখলে ভয় পায়। কথা কয় না? এতদিন চৌকিদার যে পাওয়ার ছিল, কথা কইলে বাসাইতো, এখন চৌকিদার সোজা, কথা কইলে খবর আছে। ঠিক কিনা? ভাব কি দেখছেন নি? আল্লাহ হায়াত ভাই বাড়াইয়া দেন, কোন আমিন। জোরে কোন। তাহিরি ধরা পড়ছে, শোনেন নাই? ভাইয়ের নাম কি? অধীর চন্দ্র রায়। অধীর চন্দ্র রায়। আল্লাহ পাক ভাইকে দিনের জন্য কবুল করেন। জোরে বলেন। যার ধর্ম সে পালন করবে, ঠিক কিনা? ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি। বাংলাদেশে কোনো সমস্যা আছে? এই যে ইন্ডিয়ার মালা উন্ডা বাড়াবাড়ি করতেছে, হে কর্ম সে কর্ম। আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছি, আছে না নেই? আমাদের মধ্যে শান্তিতে কেউ আছে? কথা কয় না। ওরা ওদের পূজা করে, আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি। আগেও সমস্যা ছিল না, এখনো নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আগামীকাল ভাইরাল, কালকে দেখবেন ইউটিউবে আপনি ঘুরতেছেন। ভাইরা আমার, এই যে দেখছেন এগুলা কিরামান কাছে মাহালি রে। আল্লাহু আকবার বলেন। তাহিরি ছিলেন, তাহিরি ধরা পড়ছে। তাহিরির শ্রোতাগুলা পুলিশকে পিটাইয়া মাথা ফাটাইছে। কাজটাকে ঠিক করছে? অন্যায় করে নাই? তাহিরির ফাঁসি হওয়া দরকার। কথা কয় না কেন? তাহিরির মুরিদ আছে নাকি এলাকায়? হ্যাঁ আছে। তাহিরির মুরিদ আছে নাকি? এরা সিন্নি পাইলে লাফায়, আর না হলে লাফায় না। কথা কয় না? মুসলমান তাহিরি মাহিরি বুঝি না। হক যেটা, সত্য যেটা, সেটা আমাদের গলায় লাগবে। তাহিরি কট খাইছে, মমতাজও কট খাইছে। তাহিরিও আছে দিয়া নাচে, মমতাজও নাচে। তাহিরি আর মমতাজের মাঝে কোনো পার্থক্য কয় নাই, ঠিক না বেঠিক? ওয়াজে গিয়া তাহিরি গান গায়, তো ওয়াজ বাদ দিয়ে তুমি গান গাও, এটি কান্নার জায়গা, হেদায়েতের জায়গা, নাচানাচির জায়গা এটা নাই, ঠিক না বেঠিক? ওয়াজ আইয়া তাহিরি নাচানাচি করে, গান গায়, ও মুর্শিদ বসেন বসেন, বৈশা যান, উইঠা যান, চা খান, এগুলা কি বয়ান? তাহিরিকে ধরতে গেছে পুলিশ, পুলিশকে রেখে দিছে দৌড়। ওর বেলে জীবন দিবে। তুমি যদি সাহসী হইতা, পুলিশকে বলতে আমাকে নিয়ে যাও। কথা কয় না? কোরআনের পাখিরা 13 বছর জেলে ছিল, বাতিলের কাছে মাথা নত করে না, জীবন দিয়েছে। জীবন ভিক্ষা কারো কাছে চায় না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। রাষ্ট্রপতির কাছে আমরা জীবন ভিক্ষা চাইনি, ঠিক না বেঠি? তাহিরি ভণ্ড পুলিশকে দেখা এলাকা ছেড়ে সাঁতার কেটে পালায় গেছে। কি কাইটা? সাঁতার কাইটে পালায় গেছে। পুলিশের মাথা মুতো ফাটাই দিছে। তার বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। আপনি একটা প্রশাসনের লোক, বলেন ওর বিচার হওয়ার দরকার আছে না নাই? কি ঠিক আছে না নাই? এই বিচার হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। ভণ্ড তাহিরির গালে গালে, তাহিরির গালে গালে লিল্লাহে তাকবীর। যত ভণ্ড আছে এলাকায় জুতা দিয়া পিটাইয়া এদেরকে বাংলার জমিন থেকে শেখ হাসিনার কাছে ভারতে পাঠানো দরকার, ঠিক কিনা? এটা ভণ্ডর দেশ নয়, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে কোনো ভণ্ডামি চলবে? ভাইরা আমার,
বেলাল বলে আমি ঘুমাইতে পারি না, রাতের বেলায় বড় টেনশনে পড়ে গেলাম। আগামীকাল সকালবেলা আমি ওই এলাকায় যে ভেড়া বকরির ঘাস খাওয়াবো। সুবহানাল্লাহ। বেলাল বলে সকালবেলা চলে গেলাম, আবার আমি অপেক্ষায় রইলাম কখন আমাকে ডাক দিবি ওই মানুষটা। আবার আমাকে ডাক দিল রাখাল। আমি দৌড় দিয়া চলে গেলাম, দৌড় দিয়ে চলে গেলাম। সেখানে গিয়া দেখি ওই মানুষটাকে কে যেন আসমান থেকে ছোট ছোট ফলের থোকাগুলো দিতেছে। সুবহানাল্লাহ জোরে গো। আমি এবার জিজ্ঞাসা করলাম মা ইসমুকে, আপনি আপনার নাম কি? উনি জবাব বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার বন্ধু এবং আল্লাহ রাসূল। আমার বংশ কুরাইশ, আমার বাড়ি মক্কায়, আমি আল্লাহর পয়গম্বর। এখানে কেন? বলে আমি এখানে আত্মগোপন করে আছি আবু জেহেলের ভয়ে। দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, যার উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তিনি আত্মগোপনে নবীর উম্মত। আজকে হুজুররা জেলখানায় গেলে কয় হুজুরে তোর আছে নাইলে কি জেলখানে? আমার নবী কি দোষ ছিল? কি দোষ ছিল আমার নবী? শিয়া আবু তালেবের মধ্যে 3.5 বছর জেল খেটেছে, ঠিক কিনা? ও মুসলমান, হকের পক্ষে থাকলে বাতিল আপনাকে হামলা করবে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। তবে হকের পক্ষে আওয়াজ দিবা, বাতিল পালিয়ে যাবে, হক এই জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে, ঠিক না ঠিক? নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্যানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না ঘুমের ঘরে কিন্তু বোবা হয়ে পড়ে থাকবে, 2 হাত উঁচু করে এমনি মারবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। সবাই আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না, আওয়াজ যদি না দেন তাহলে কিন্তু শেষ আওয়াজ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই সবাই মিলে হাত তোলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম
তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নেপার যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মানুষ যেন বোঝে ওয়াজ হচ্ছে আজ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, তাকবীর দে ভাই, ক ভাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। কষ্ট হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? বেলাল বলে আমি পেয়ে গেছি আমার নেতা। নবী আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে হ্যাঁ। তুমি কে? বলে আমার বাড়ি সেই আফ্রিকার জঙ্গলে, আমার নাম বেলাল। নবী গো আমি কালো বলে কেউ আমার মূল্য দেয় না। নবী আমার আমি গরিব, আমাকে লাথি দেয় রাস্তায়, রাতের বেলা ঘুমাতে হবে। নবী গো দিবেন নেই কালিমাটা পড়াই, আমি বেলাল আর বেঈমান থাকতে চাই না, আমি মুসলমান হতে চাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। ও যুবক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ফজর ছেড়ে দাও। দেখো বেলাল যেদিন থেকে ঈমান এনেছে সেদিন থেকে পিটানিক উপেক্ষা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। না কথা বলা যাবে না ভাইরা আমার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। বেলালকে আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করে আমি আল্লাহ নিজেই তাদের আলো রাস্তা দেখিয়ে দিই। নবী ডাক দিয়ে বলে বেলাল মুসলমান হয়েছে গোপন করে রাখো, প্রকাশ করিও না। ওরে বেলাল প্রকাশ করিও না, যদি প্রকাশ করে ফেলো সমস্যা কোন, যদি প্রকাশ করে ফেলো তোমার উপর নির্যাতন আসতে পারে। বেলাল বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রবের নাম কি? জিব্বালা রাইয়া ডাক দেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की
নুমাইশে পর নজর হায়। ও মুসলমান ইমানদার, বেলাল বলে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। হযরত বেলাল ওই অন্ধকার গোয়াল ঘরের মধ্যে নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে বেলাল মনের মধ্যে আনন্দ নিয়া সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একটা করে জানিয়ে আসবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন হাদিসটা পড়ব, এরপর তরজমা পড়ব। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা যারা জবানে একবারও কালিমা পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। কত দামি কথা, জান্নাত আমাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ তো ওই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছেন। বাবা মুসলমান, মা মুসলমান, 5 বার মসজিদে যাও, জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন আল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজে যাও, জান্নাতের চাবি দিয়ে দিয়েছে আল্লাহ। নামাজে যাইবা না, বেহেশতের চাবি যুবক তুই পাবি না। ওরে যুবক, দেখো কত সুন্দর করে কপালটা বানিয়েছেন আমার আল্লাহ। এই কপাল দিয়ে আল্লাহর সেজদা দেই, জান্নাতের চাবি তো নামাজের ভিতর আল্লাহ দিয়া দিছে। নামাজের মতো শান্তি কোথাও নাই, ঠিক কিনা? গভীরাতে সেজদা দাও, আল্লাহর সাথে সম্পর্ক লেগে যাবে, ঠিক কিনা? সেজদা দিয়া কাঁদো। আল্লাহ বলে বান্দার চোখের নিচে পানি আসার আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিই। আল্লাহ বলে বান্দা ক্ষমা চাওয়ার আগে আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দিই। আল্লাহর মতো দয়ালু কেউ আছে? এই আল্লাহকে চিনি না, ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তাহলে কে বানাইলো দুনিয়া? কে বানাইলো আসমান? একটা খুঁটিও লাগে না আসমান বানাই, ঠিক কিনা? নবীর উম্মত, সকাল সন্ধ্যা বেলালের কণ্ঠে জিকির। হযরত বেলাল জিকির করতেছেন। বেলাল বলে তাকে দেখি ভেড়া দুম্মাগুলো আল্লাহর জিকির করতেছে। तकबीर में कलमा में इतना में मुसलमान, एक खत्मे कुरान नबी के मुसलमान। अल्लाह अकबर। भाईरा আমার, বেলাল একদিন, 2 দিন, 3 দিন যায় ঘরের মধ্যে কোরআন পড়ে। কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। বেলাল কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন পড়া শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন, আরো জোরে বলেন। বেলালের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বেঈমানের চান্দি গরম হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার বেলাল? আমার ঘরের মধ্যে কোরআন পড়ে কি? বেলাল বলে আমি। তুমি কে? বেলাল বলে আমি মুসলমান। এতদিন আলেমদের বলতো রাজাকার,
বাংলাদেশে সবাই বলল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, ঠিক না বা ঠিক? বেলাল বলে আমি মুসলমান হয়েছি, আল্লাহু আকবার। বেলাল তোমার কি ভয় লাগে না? বেলাল বলে কারে ভয় করব? তোর মতো বেঈমানকে, তোর চেয়ে বড় বেঈমান, তোর চেয়ে বড় বড় বেঈমানকে আল্লাহ সাইজ করেছে, আল্লাহু আকবার। বেলাল সাহস খুব বাইরে গেছে। আবু জেহেলকে ডাক দিল, বেলালের কি করা যায়? হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড় থেকে বেলালকে গড়গড়ে ফেলাইয়া দিল। মাথা ফেটে গেল, পা কেটে গেল, হাত ভেঙে গেল। বেলালকে বলে কেমন লাগে? বেলাল বলে মজা লাগে, যতবার গড়গড়াইছি ততবার পড়েছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলাল ইমান সার না, ইমান ছাড়বো না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ এক, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। উমাইয়া রে, হাত ভাঙছো, পা ভাঙছো, মাথা ভাঙছো, ইমান ছাড়বো? জিহ্বায় এক ফোঁটা রক্ত জায়গা পর্যন্ত এই জিহ্বায় আল্লাহর নাম চলবে, আর কারো নাম চলবে না। বেলালের শরীরটা কি করলেন? ছাগল যেমন মানুষ খেলায়, বেলালকে বেঁধে বেলালের ছামড়াগুলো খালাইল। ইমান ছাড়। বেলাল বলে ইমান ছাড়বো না। লবণ আর মরিচগুলো এক জায়গায় কইরা ওই বেলালের খালাস শরীরের মধ্যে লাগাইয়া দিল। বেলাল চিল্লায় হাত হাত, আল্লাহ একজন, মারহাবা বলো। আবু জেহেল বলে মারাত্মক ইমান, লবণ লাগাই দিলে কাটা জায়গায় জ্বালা করে, মরিচের গুঁড়া দিলাম, ইমান ছাড়ে না। কিরে বেলাল ইমান ছাড়ো না কেন? বলে ইমান ছাড়বো কেন? এই ইমান এনেছি আল্লাহর জান্নাত কামাই করার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিন, তোর জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। এ জীবন কার? সম্পদ কার? বিনিময় আল্লাহ কে দিবেন? জোরে বলেন। কমিটমেন্ট করে এসেছি ভাইরা আমার। বেলাল ইমান ছাড়বি না না। বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দিল। পেরেক, খেয়াল করেন, জিহ্বার মধ্যে পেরেক মেরে দিল। এরপর বেলাল হাত হাত বলা ছাড়ে না। আবু বকর সিদ্দিক গিয়ে দেখে উমাইয়ার বাড়ির মধ্যে আল্লাহর নামের জিকির। এই উমাইয়া, তোমার বাড়িতে আল্লাহর জিকির করে কে? কয় বেলাল। বেলাল বিক্রি করবা? কয় এটা একবারে মরে গেছে, জীবন যাবে যাবে, এটারে কে কিনবে? অচল, চলে না। আবু বকর বলে আমি কিনবো। আল্লাহু আকবার। কত নিবা? উমাইয়া বলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ করতে করতে 20 লাখ বলে ফেলছে। আবু বকর বলে যে কোনো একটা বলো, আমি আমার ভাই ওসমানকে নিয়ে আসতেছি। ইমানের নাম 20 লাখ নয়, ইমানের দাম সারা পৃথিবী দিল। একজন ইমানদারকে কিনে নেওয়া যায় না, ঠিক কিনা? ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম কত জানেন? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের সমান মূল্য হবে না। বলো না সুবহানাল্লাহ। বেলালের দাম কত জানেন? আসতেছে কথা সামনে। মুসলমান ইমানদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বাইরে আমাকে কিনতে আসছেন, আমার তো কেউ মূল্য দেয় না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি চুপ থাকো, আমার স্বয়ং আমার আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠাইছে হাবিবের কাছে আপনাকে ক্রয় করার জন্য। বেঈমানের কাছে আপনার মূল্য না থাকতে পারে, আমার আল্লাহর কাছে স্বয়ং আপনার দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে যাবে। বড় লোকের টাকা বেশি, অহংকারী বেশি, গরিবের অন্তরটা ছোট্ট। গরিবের টাকা কম, হিসাব কম। অহংকারী করবেন না, আল্লাহর জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর ওসমান গনিকে নিয়ে আসলেন। নবী আবার বলছে, ওসমান যে কোনো কিছুর বিনিময় আমি বেলালকে চাই। কেন? বলে স্বয়ং আল্লাহ বেলালকে ক্রয় করতে বলেছে। চিন্তা করেন, গোলামের ঘরের গোলাম, খাটো বেটে বেলাল, আল্লাহ স্বয়ং বেলালকে চেনে। তোমাকে আমাকে কয়জন চেনে? আল্লাহ স্বয়ং বেলালকে চেনে। হাদিস শরীফের মধ্যে আসছে, সবাই হাসরের ময়দান থেকে হাজার হাজার মাইল কিলোমিটার দূরে উঠে হেঁটে হেঁটে উলঙ্গ হইয়া যাব। বেলাল পোশাক পরে লাল ঘোড়ায় চড়ে হাসরের ময়দানের দিকে যাবে। বেলাল উঠবে কোথায়? নবীজির পায়ের গোলারি থেকে, নবীজির রওজা মুবারকে থেকে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার হযরত বেলালকে ক্রয় করল। বেলালকে দায়িত্ব দিল মুয়াজ্জিনের, বেলাল তুমি আজকে থেকে আযান দিবা। আযান। হঠাৎ করে তর্ক শুরু হয়ে গেল। বেলাল আশহাদু আন্না বলতে পারত না, আশহাদু বলতো। শিন উচ্চারণ করতে জিহ্বার মধ্যে কি ঢুকে দিয়েছিল? পেরেক। আশহাদু বলে সবাই বলল বেলাল আযান হয় না, শুদ্ধ ভুল আযান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি আজকে থেকে আযান দিবা না। একদিন, 2 দিন, 3 দিন আযান দেয় না। বেলালের মনটা খারাপ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, কি এমন অন্যায় করলাম আমি? নবী তুমি কথা বলো না। বলে, নবী কোন এক মিটিংয়ে আপনি বলেছিলেন হাসরের ময়দানে সবার উঁচু মাথার থাকবে বেলালের মাথাটা, কারণ যারা মুয়াজ্জিন মানুষকে নামাজের দিকে ডাকে তাদের মাথাগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে উঁচু বানিয়ে দিবে। নবী আমি তো মুয়াজ্জিন নাই, আমার মাথা তো আর উঁচু থাকবে না। 3 দিন হয়ে গেছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল দ্রুত যাও, মদিনায় যাও, আমার হাবিবকে গিয়া বলো 3 দিন থেকে আযান কেন মদিনায় হয় না। অথচ নতুন মুয়াজ্জিন আযান দিতেছে। আল্লাহ কয় আযান, কথা কয় না, আযান হয় না। জিবরিল চলে আসলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আযান হয় না কেন? কে বলছে আযান হচ্ছে, নামাজ হচ্ছে? আল্লাহ স্বয়ং পাঠাইছে, আযান কেন হয় না? ভাই জিবরিল খুলে বলো। বলে 3 দিন হয়ে গেল, আরো শাজিমে বেলালের কণ্ঠে আযান যায় না। আল্লাহর ভালো লাগে না, আল্লাহ পাঠিয়ে দিল যতদিন বেলাল বেঁচে থাকবে এই মসজিদের মিনারে একমাত্র বেলালে আযান দিবে। কারণ বেলালের কণ্ঠটা আল্লাহর কাছে প্রিয়। ও নবী বেলালকে ডাকে। বেলাল বড় নরম দিলের মানুষ ছিল। নবী দেখে বেলাল মসজিদের কোনায় বইয়া বইয়া কান্দে। নবী বলে, বেলাল রে মাথা উঠাও, যা যা মিনারে গিয়ে আযান দে। বেলাল আযান দিলে আল্লাহ তাআলা মেসেজ পাঠায়, হাবিব আমি আল্লাহর কুদরতি কানে বেলালের আযান পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলো।
লিল্লাহে তাকবীর। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে ছিল না? ছিল, নাজিল হয়েছে পরে। কখন? নবী ঘুমায়, ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কেউ নবীরে ঘুম থেকে উঠাইতে পারে না। আবু বকরকে বলে, আবু বকর আপনি বয়স্ক সাহাবী, ডাকেন গিয়ে। আবু বকর বলে আমি পারবো না। উমর আপনি যান। উমর বলে আমার মতো 100 উমর নবীকে ডাকতে পারবে না। নবী ঘুমায়, নবীরে ডাকা কি সম্ভব? শেরে খোদা আলী, আল্লাহর বাগ, আপনি যান, আপনি ডাকেন। আলী বলে সম্ভব নয়। ওসমান আপনি ধনী মানুষ, আপনি নবীকে ঘুম থেকে উঠান। না, সম্ভব নয়। বেলাল তুমি ডাকো। বেলাল বলে আমি পারবো না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বেলাল আমার আল্লাহ নবীকে ডাকতে বলেছেন নামাজের জন্য। কেমনে ডাকবা? মুয়াজ্জিনে সব আযানের শেষে ডাক দিবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। ঠিক কিনা? কয়েক তো নামাজ পড়বেন, আবার জোরে বলেন, কয়েক তো। ভাইরা আমার, বেলাল আযান শুরু করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী ঘুম থেকে করবে, জান্নাতীদের দেখাশোনা করবে। আমারও নিজের ছোট্ট বাচ্চা একটা মারা গেছে 26 দিন বয়সে। মা বোনেরা আছে, মিলেরা আছে, যাদের ছোট বাচ্চা মারা গেছে, কিয়ামতের ময়দানে এই ছোট বাচ্চাগুলো তাদের মা বাবাকে জান্নাতে খুঁজবে। জোরে সুবহানাল্লাহ এবার বলবেন। ওরা বলবে, আল্লাহ আমার মা বাবা কই? আল্লাহ তখন দুইজন ফেরেশতাকে ওদেরকে বুঝ দেওয়ার জন্য একজনকে বানাবে মা আর একজনকে বানাবে বাবা। বলবে এটা তোর মা, এটা তোর বাবা। বলবেন না। ওদের নাকের মধ্যে আল্লাহ এত পাওয়ার দেয়, ছোট বাচ্চারা নাক দিয়ে সব বুঝতে পারে। বলবে আল্লাহ না, এটা আমার মা না, এটা আমার বাবা না, কেমনি বুঝলি? বলে আমার ছোট্টবেলায় মরণ হয়েছে, আমার মা দোকানে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আমার মা ওই কান্না আমার নাকে আজও লেগে আছে। আমার বাবা কাঁদতে কাঁদতে আমার লাশ কবরস্থানে নিয়ে আসছে। ও আল্লাহ, ওই নাকের ঘ্রাণ, আমার বাবার গায়ের ঘ্রাণ আজও আমার নাকে লেগে আছে। আজকে যদি আমার মা বাবাকে আমার হাতে তুলে না দাও, আমি ছোট্ট বাচ্চা জান্নাতে আনন্দ করব না। আল্লাহ বলবে, কই রে ওর মা বাবা কই? ওর মা বাবারে খুঁজে বাড়ি কর। দেখবে বাবা জাহান্নামে জ্বলতেছে, মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমার মা জাহান্নামে জ্বলে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার সাথে আমি আল্লাহ রয়েছি। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে রয়েছেন বলেন? আরো জোরে বলেন। ছোট্ট বাচ্চা অপেক্ষায় থাকবে, ফেরেশতারা তাদেরকে হাউজে কাউসারের পানির মধ্যে গোসল করাইয়া ওই সন্তানের হাতে তুলিয়া দিবে। হাদিস, একটা প্রসিদ্ধ হাদিস আরো শোনেন। যেই সমস্ত সন্তান মায়ের পেটে মারা যায়, নাভি বা নারী বা উত্তরবঙ্গের ভাষায় বলে নাই, না কাটাই কাইটা যাদের মরণ হয়েছে,
এদের নাভিগুলো যত বড় হবে, এই নাভি দিয়ে ওর যতগুলো বংশে মানুষ আছে সবাইকে পেঁচাইয়া পেঁচাইয়া হাসরের ময়দানে সে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চার বড় দাম, ছোট্ট শিশুরা নিষ্পাপ। হাদিস শরীফে আসছে, ফুলসেরাতের ফুলের কিনারে দাঁড়িয়ে থাকবে ছোট্ট বাচ্চাগুলো, মা ফুলসেরাতের ফুলের বেলেটে কেটে ক্ষত বিক্ষত হবে, ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে ঘামগুলো মুছে দিবে। মা বৃদ্ধ হয়ে গেছে, চেনে না। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, তুমি আমারে চেনো নাই? না, তোমারে চিনি নাই। বলে, আমি হলাম তোমার আব্দুর রহমান, দুনিয়াতে আসার পরে 7 বছর পরে মারা গেছি, 3 বছর পরে মারা গেছি, 2 বছর পরে মারা গেছি। মা কত কেঁদেছ? আমি তোমার জন্য আল্লাহকে বলে অপেক্ষায় করতেছি ফুলসেরাতের কিনারে। আল্লাহু আকবার, জোরে বলো। আমি আমার বিবিকে বলে এটা আশ্বস্ত করি, যার কলিজার টুকরা দুধের বাচ্চা মারা গেছে সে জানে বাচ্চা হারা কত ব্যথা। কষ্টের কথা আগে শুরুতে এসে বলেছি, বয়ান করে যাইয়া শুয়েছি ঢাকায়। তখন আমি বাসা নেই নাই, হোটেলে থাকতাম, ওখান থেকে বয়ান করা সহজ। আমার বাচ্চাটা দিনাজপুর সদর মেডিকেলে ভর্তি ছিল, অসুস্থ। মা বলল, বাবা তোর ছেলে ভালো আছে। লালমনি বয়ান করে ঢাকায় চলে গেছে, ঘুমাইছে। 500 বারের মতো আমাকে ফোন দিয়েছে বাড়ি থেকে। ঘুম থেকে 2টার সময় উঠে যখন দেখলাম এতবার ফোন, মনের মধ্যে ডাং পড়ে গেল। ড্রাইভারকে ফোন দিলাম, কই তুই দ্রুত গাড়ি লাগা। গাড়িতে উঠে মাকে ফোন দিলাম, মা কাঁদে, বাবা তোর বুকের মানিগার দুনিয়ায় নয়। নিজেকে আটকাইতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, বাসায় চলে গেলাম। নিজের সন্তানের লাশ বাবার কাঁধে যখন ওঠে, বাবার কত কষ্ট সেটা বোঝানো যায় না। আবু হুরায়রা ছিল নাম, ওটি আমার বড় ছেলে ছিল, শখ করে নাম রাখছি নবীর সাহাবীর নাম আবু হুরায়রা। মনে আশা ছিল বড় আলেম বানাবো, আমার পরে আমার সন্তান আমার জন্য আমার জানাজার নামাজ পড়ে দোয়া করবে। 26 দিনের দিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আফসোস করি নাই, নিজের হাতে দাফন করেছি কবরে নামাইয়া। নিজেই কবরে নাই বা একটু চিন্তা করে দেখলাম এই কবরে আমাকে আসতে হবে, এই কবর থেকে পালানো যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। আজ অথবা কাল এই মরণ থেকে কেউ বাঁচতে পারবো না রে বাবা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু সময় এদিক ওদিক আল্লাহ করতে দিবেন। সন্তানটার কাপড়ের কাপড় পরাইয়া কবরে একটু মাথাটা নিচু করলাম, চক্ষু বন্ধ করে দেখলাম কেউ নাই। একদিন আমাকে অন্ধকার বাজারে রেখে আসবে, ওই দিন কেউ আমার খবর আর নিবে না। ওই দিন আমার আমল নামায় আমার নেক আমলগুলো শুধু থাকবে, আর কিছুই থাকবে না। আমার বিবি তো আজও কাঁদে আমার এই দুধের বাচ্চার জন্য। আপনাদের যাদের দুধের বাচ্চা মারা গেছে আপনারা জানেন কত ব্যথা, বক্ষ বড় ব্যথা করে। আমার বিবি বলে আমার বড় কষ্ট হবে। যেই সমস্ত মায়ের ছোট্ট বাচ্চা মারা গেছে তারা জানে কত কষ্ট। ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন না। কিয়ামতের ময়দানে ওই ছোট্ট বাচ্চাগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিবাহের মধ্যে ছোট্ট বাচ্চাগুলো আনন্দ করবে, সবার মা বাবার হাতগুলো নিয়ে এসে এক জায়গায় করবে। আমার আল্লাহ নিজেই বিবাহের খুতবা দিবে। বলেন সুবহানাল্লাহ।
বেলালের স্ত্রীর নাম কি হবে বলবো? কথা বলেন না, শুনবেন আপনারা? কারা কারা হাত দেখান? নারাই তাকবীর! সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ মাহফিলটাকে আগামী বছর আবার হবে। হাত নামে পকেটে দেন, দেন, যার পকেটে যা আছে এই পাগলটার একটু সহযোগিতা করে যান না, যান না, যান না, একটু রুমাল দেন না, দেন। 200, 400, 500, 1000 কে কে দিবেন একটু আমার কাছে নিয়ে আসেন, আমি মুসাফির, একটু দোয়া করে দেবো। কালেকশন করবেন না? দেন 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 দেন, সবাই দেন। আকিমুল ভাই কালেকশন করে নাই?